ঠাকুর শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক জগতের গূঢ় তত্ত্বগুলি খুব সহজ সরলভাবে ভক্তদের কাছে গল্পের আকারে ব্যাখ্যা করতেন। এইরূপ একটি গল্প আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। ছবির মতো সুন্দর একটা গ্রাম। সেই গ্রামের গা ঘেঁষে বড় একটা মাঠ, সবুজ ঘাসে ঢাকা। মাঠের একদিকে ছোটোখাটো একটা জঙ্গল, একপাশে বড় একটা বটগাছ, তারই নিচে একটা বিরাট গর্ত। ভয়ঙ্কর এক সাপ থাকে সেখানে। সাপটা খুব রাগী আর বদমেজাজি। সবাই বলে ওই গোখরো সাপের গর্তের কাছে গেলে আর ফিরে আসে না কেউ। একদিন রাখাল ছেলেরা মাঠে খেলাধুলো করার সময় দেখল একজন সন্ন্যাসী ওই দিকেই আসছেন। মাঠ পার হয়ে তিনি চলেছেন ওই বটগাছটির দিকে। রাখাল ছেলেরা হৈ হৈ করে বলে উঠল, ওদিকে যেও না সন্ন্যাসী ঠাকুর, ওদিকে যেও না এক্কেবারে। থমকে দাঁড়ালেন সন্ন্যাসী, বললেন, কেন রে, কি হয়েছে? আমি তো ওই গাছটার ছায়াতে গিয়ে বসবো, বিশ্রাম নেব একটু, যাব না ওখানে? যেও না ঠাকুর, পায়ে পড়ি তোমার। ওখানে একটা গর্তে থাকে সাংঘাতিক এক সাপ, গেলে এক ছোবলে তোমাকে শেষ করে দেবে গো। তুমি পালাবারও সময় পাবে না। তাই নাকি? এত ভয়ঙ্কর ওই সাপ, আমি ওর কাছে গেলে আমাকে মেরে ফেলবে একেবারে? একবার দেখি তো ওর কাছে গিয়ে। এগিয়ে যেতে যেতে স্থির হয়ে দাঁড়ালেন তিনি। সামনে বিশাল ফনা তুলে মাটির উপর দাঁড়িয়ে নাগরাজ। সন্ন্যাসীর দেহে ছোবল মারতে যাবে সাপটি, এমন সময় সন্ন্যাসী ঠাকুর তার ডান হাতটি তুলে ধরে কি যেন মন্ত্র পড়লেন। সেই ভয়ঙ্কর সাপ ভ্যাবাচেকা খেয়ে মাথা নামিয়ে নিল। কেঁচোর মতো শুয়ে রইল সন্ন্যাসী ঠাকুরের পায়ের কাছে। বলল, আমি পাপী, অনেক অন্যায় করেছি আমি জানি, আমাকে ক্ষমা করুন প্রভু। সন্ন্যাসী বললেন, আজ থেকে তুই আমার শিষ্য হলি, হিংসে করিস নে কাউকে। চলে গেলেন সন্ন্যাসী ঠাকুর। বলে গেলেন, ঠিক 1 বছর পর ফিরে আসবো আমি। দিন যায় আগের মতো, আর সে হিংস্র নেই। একটু একটু করে বদলে যেতে থাকে সেই ভয়ঙ্কর সাপ। ব্যাপারটা কিন্তু রাখাল ছেলেদের চোখ এড়ায়নি। তারা লক্ষ্য করল সাপের সেই তেজ নেই এখন, কাউকেই সে ছোবল মারে না। একদিন ভয়ে ভয়েই গর্তের কাছাকাছি গিয়ে লাঠি দিয়ে সাপটাকে খোঁচাখুচি করল। কিছু বলল না সাপ, কেমন যেন স্থির। এবার রাখাল ছেলেদের কেউ কেউ সাহস পেয়ে বড় বড় ঢেলা ছুঁড়ে মারল সাপটার গায়ে। যন্ত্রণায় কেঁপে উঠল নাগরাজ। রক্তাক্ত শরীর নিয়ে একটু একটু করে নিজের গর্তের দিকে এগোতে থাকলো সে। রাখাল ছেলেরা কিন্তু এই নতুন খেলায় ভারী মজা পেয়ে গেছে। সাহস করে একজন এগিয়ে এসে সাপটার লেজ ধরে নিয়ে বন বন করে ঘোরাতে শুরু করলো। মাথার উপর কয়েক পাক ঘুরিয়ে সাপটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলল সেই রাখাল ছেলে। আজকের মতো খেলা শেষ। খুব মজা হলো আজকে। সন্ধে হয়ে গেল, বাড়ি ফেরা যাক এখন। এমন মজার খেলা পেয়ে খুব খুশি রাখাল ছেলেরা। এত কাণ্ডর পরেও কিন্তু নাগরাজ কাউকে কিছু করল না। গুরু তাকে হিংসে করতে বারণ করেছেন যে। ফিরে এলো সে নিজের গর্তে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল 1 বছর। গুরুদেব এলেন একদিন। জিজ্ঞেস করলেন, কি রে, ভালো আছিস তো? এই কি চেহারা হয়েছে রে তোর? মনে হচ্ছে বেঁচে নেই, আর মরেই গিয়েছিস যেন। অসুখ বিসুখ করিনি তো? এত নির্জীব লাগছে কেন তোকে? নাগরাজ তার দুঃখের কথা ভুলেই গিয়েছিল একেবারে। এবার মনে পড়ল রাখাল ছেলেদের অত্যাচারের কথা। একটু একটু করে সব কথাই সে বলল গুরুদেবকে। মন দিয়ে শুনলেন সন্ন্যাসী ঠাকুর। করুণ চোখে চেয়ে রইলেন নাগরাজের দিকে। শিষ্যের কষ্ট নিজের কষ্ট হয়েই তার বুকে বাজছে যেন। ধীরে ধীরে বললেন, অত বোকা হতে নেই রে। হিংসে করতে বারণ করেছি তোকে, ফোঁস করতে বারণ করিনি তো। এবার থেকে কেউ যদি ক্ষতি করতে চায় তোর, ফোঁস করে উঠবি, তাতে দোষ নেই কোনো। আমার কথা মনে রাখবি তো? এর কয়েকদিন পরের কথা। খিদে পেয়েছে বলে গর্তের বাইরে এসেছে নাগরাজ। হঠাৎ রাখাল ছেলেরা দেখতে পেল তাকে। ওই দেখ, সে সাপটা। বেটা মরেনি দেখছি, চল চল, আজ ওর দফারফা করে ছাড়ব। হৈ হৈ করে ধেয়ে এলো তারা। আজ আবার সেই মজার খেলাটা খেলবে।
মাথার উপর বনবন করে ঘুরিয়ে পাথরের উপর আছড়ে মারবে সাপটাকে। লাঠি সোঁটা নিয়ে ওরা একটু এগিয়ে এসেছে। কি আসেনি, নাগরাজ আবার তার ভয়ঙ্কর রূপটি ধরে ফোঁস করে উঠল। বিরাট ফনা তুলে দাঁড়িয়ে পড়ল মাটির উপর। বাপরে মারে করে পালালো রাখাল ছেলেরা। অমুখ তারা আর হয়নি কোনোদিন। গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক এই রকম সুন্দর সুন্দর এই ধরনের গল্পের জন্য। জয় শ্রীরামকৃষ্ণ।